বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুক্রবারের দিন কিছু স্কুলের ছাত্রছাত্রী মিলে আমরা এখানে আহ, একটা মোড় আছে, যে মোড়টা খুবই বাঁশের কঞ্চিতে এমন ভাবে ঢাকা আছে যে অনেক সময় এটা না দেখার কারণে সামনের মোড়টাই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কারণ সামনে একটা বড় গর্ত আছে, হয়তো বা আপনারা ভিডিওতে গর্তটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে আহ, গর্তটা খুবই বিপজ্জনক, আবার মোড়টাও বিপজ্জনক। তাই এই জিনিসটা আমরা সবাই মিলে ভাবলাম, যদি এই কাজটা না করি জিনিসটা কেমন দেখায়, এবং এই জন্য আমরা ছোট ছেলে পেলে এবং আমাদের তরুণ প্রজন্মকে কয়েকজনকে মিলে আমরা বাঁশের কঞ্চি গুলাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি। কারণ এখানে কঞ্চি কাটা অনেক বিপজ্জনক, যদিও বা ছোট ছেলে পেলে ঝাড়ে উঠছে রিস্ক নিয়ে। তারপর তাদেরকে অনেকবার বলা হয়েছে যে তোমরা সাবধানতার সাথে কাটো, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। কারণ আগে সেফটি ফার্স্ট, তারপরে কাজ করতে হবে। আহ, এভাবে আমরা মোটামুটি আমাদের এই কাজটাকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা কঞ্চিগুলা কেটে খুব সুন্দরভাবে পাশে একটা সাইডে রেখে দিছি, যাতে গাড়ি চলাচল বা মানুষের ছোট বাচ্চারা সাইকেল টাইকেল নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। তো আমাদের ছোট মানুষ আমরা, এবং আমাদের সাথে যারা কাজ করছে তারাও স্কুলের ছাত্রছাত্রী, তারা ছুটির দিনে এই ভালো এবং মহৎ কাজটি করার চেষ্টা করছে। আপনাদের যদি এই কাজটি আমাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই ধরনের কাজ করতে উৎসাহ হয়, এবং তরুণ যারা প্রজন্ম আছে স্কুলের ছাত্রছাত্রীরা, এরা যাতে এই ধরনের কাজ করতে হচ্ছে, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই মানুষের চিন্তা ভাবনাকে নতুন করতে হবে, এবং সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে অবশ্যই আমাদের নিজেদের আগে পরিষ্কার হতে হবে, নিজেদেরকে আগে জঞ্জাল মুক্ত করতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ তৈরি গঠন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়ে আমরা আগামীতে এই ধরনের আরো অনেক ছোটখাটো কাজ করার চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই আমি আবারও বলছি, আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু ফলো বা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন প্রজন্মের মানুষ এই ধরনের কাজ করতে আরো বেশি উৎসাহ ফিল করি। আহ, আমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের জন্য দোয়া করবেন।